নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। আজকে কলকাতা হাইকোর্ট থেকে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় কি আপডেট উঠে আসছে তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। পরবর্তীতে এই 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন না দেরি না করে শুরু করি। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই 32,000 চাকরি বাতিল মামলায় যে বিষয়টি নিয়ে মূলত আর্গুমেন্ট হয়েছে সেটি হলো কাট অফ মার্কস নিয়ে। 2014 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট পরীক্ষা কন্ডাক্ট করেছিল। এই পরীক্ষার কন্ডাক্ট করার পর 2016 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ টোটাল 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করেছিল। 2016 সালে প্রাইমারিতে যে নিয়োগ প্রক্রিয়া 32,000 চাকরি বাতিল মামলা, সেখানে কাট অফ মার্কস নিয়ে একটি গড়মিলের অভিযোগ উঠে এসেছিল। সেখানে বলা হয়েছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন কাট অফ মার্কস রয়েছে, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখা গেছে আনরিজার্ভ ক্যাটাগরির তুলনায় রিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ মার্কস বেশি গিয়েছে, কিন্তু সেখানে কম মার্কস পাওয়া সত্ত্বেও আনরিজার্ভ ক্যাটাগরিতে চাকরি পেয়ে গেছে, কিন্তু বেশি মার্কস পাওয়া সত্ত্বেও রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা চাকরি পাননি। এই বিষয়টি নিয়ে আজ বিভিন্ন ও খুব ভালোভাবে আর্গুমেন্ট হয়েছে কলকাতা হাইকোর্টে। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ মন্তব্য করেন যে এই 32,000 নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। এত দুর্নীতি দেখে কি বিচারপতিগণ চুপ করে থাকতে পারে? এই কথা শুনে পর্ষদ পক্ষের উকিল বলেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম দুর্নীতি হয়নি। তখন বিচারপতি মন্তব্য করেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিপোর্ট জমা দিয়েছেন সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রশ্নবাণে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর কাল ঘাম ছুটে যায়। আজকে এখানেই শুনানি প্রক্রিয়া সমাপ্ত হয়ে যায়। এই মামলার পরবর্তী শুনানি আগামী পরশু অর্থাৎ 3/7/2025 তারিখে রাখা হয়েছে। এখন দেখা যাক ওই দিন অর্থাৎ 3রা জুলাই কি নতুন তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই মামলার সঙ্গে জড়িত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।